বাইরে ভাই, তিশার বাড়িতে মাল্টি খাসির কি পরিমাণ চলতেছে, মানে ভালোবাসা চলতেছে যেটা দেখলাম না। মাল্টি খাসিকে সাবিনা বিদায়ের টাইমে বা মিম বিদায়ের টাইমে আমাদের নানুমণি একটু গলা জড়াই ধরি উম্মা 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 করতে, ওমা মাল্টি খাসিরে কি পরিমাণ প্রিভিলাইজ দিছে। আই তো আশ্চর্য হয়ে গেছি। কথা হয়েছে মাল্টি খাসি যখন ওই বাড়ির থেকে বাইর হয়, তিশা সহ আজকেও খুকিরে খোঁচায় বারিশ করছে। তো সেফা হুটকি সংসার করতে পারতেছে না খুকির জন্য। খুকির প্রচুর ঘৃণা করে সেফা হুটকি তার জামাইরে। সে অনেক কিছু বলবো, কেউ কিন্তু বলতে পারবে না। দুই শ্রেণীর নারী পুরুষ আছে, দুই শ্রেণীর নারী পুরুষ আছে। যেমন শেফা হুটকির টাইপের একটা মহিলা আর বাদাইম্মা টাইপের একটা পুরুষ। আরও কিছু পুরুষ আছে নারীদেরকে মহিলাদেরকে মনে করে বিয়ে করলে ইয়ে মানে তার হাতের পুতুল। মানে যে কিছু পুরুষ আছে যে সে যেমনে না চাইবো এমনি বলতে হবে, এমনি চলতে হবে, এমনি উঠতে হবে। মানে মহিলাকে মানে মানুষ হিসাবে গণ্য করে না, যে সে হয়েছে তার হাতের নিচের দায়ের নিচের মুরগি, যে কোনো টাইপে কোপ দিবে জবাই দিবে শেষ। মানে এরকম একটা বিষয় কিছু কিছু পুরুষ। আবার কিছু কিছু নারী হয়েছে সেফা শুটকি। এরা আবার ইউটিউবিং করে পাবলিকের সামনে আইসা, মানে আশ্চর্য লাগে। একটা নারী একটা পুরুষের সাথে এরকম কেমনে করে, বা একটা পুরুষ একটা নারীর সাথে এরকম কিভাবে করে। পূর্ণ তিশা সেফাউটকে যখন বাইর হয় সম্পূর্ণ মানে খুকিরে খোঁচাইয়া গুতাইয়া ওই বাসা থেকে বেরিয়ে আইছে। আর সেফাউটকিরে ওই বাড়িতে কি পরিমাণ অপমান করছে ওই বাড়ির মধ্যে, যেমন বেল্লালও করলো। আবার বিশেষ করে সাবিনাকে মানে যেই কোনো টাইমে যাবে সবাই মিলে সাবিনাকে ওইখানে যেই কোনোভাবে হেনস্থা করবে, কিন্তু সাবিনার তো কোনো লজ্জা শরম নাই। সাবিনা আবার কুত্তার মতন দৌড় দেয়। চলে সেটার নাম কি জানি, তানু মণ্ডলের শাশুড়ি। দেখলাম এই একটা ভিডিও আপলোড করছে, বুঝেননি? একটা বেগুনি রঙের একটা কাতান না, এটা সিল্ক কাতান, অরিজিনাল কাতান না। কাতান তো অনেক, অরিজিনাল কাতান তো অনেক ভারী হয় এবং অনেক দাম হয়। এটা ওই যে সিল্কের মধ্যে আর কাতানের মতো ফাইট করা ওইরকম আর কি একটা শাড়ি পরছে। তো লুবি সাবানা ভিডিও দেয়, বুঝেননি? আসসালামু আলাইকুম, আমার দাদু ভাইকে নিয়ে আইছি আজকে। আমার দাদু ভাই হ্যাপি বার্থডে টু ইউ। আর এটা হয়েছে আমার দাদু ভাই বার্থডে গার্ল। সবাই বার্থডে গার্লের জন্য দোয়া করবে। আর এটার নাম কে জানি কয়, ফুলি আছে না, ফুলি আর তানজিলার শাশুড়ি একা একা আইছে। তানু মণ্ডল তার ফোলারে ফালাই দিয়ে চলি আইছে আগে আগে পাবনায় হাজার লাই লেঙ্গিয়া পরার লাই, বুঝিনি? পার্লারে যাই ওই যে প্রদীপ নাকি, তার প্রদীপের কাছে লেঙ্গিয়া পরার লাই তানু মণ্ডল চলিয়েছে। যেটা কান ফোরাইছে ওই বেটার কাছে লেঙ্গিয়া পরার জন্য তানু মণ্ডল আর হাজার জন্য চলিয়েছে। হোলাইটারে হালাই, হোলাইটার বেলে জন্মদিন এমনি ক্যামেরার সামনে আইলে বাবা 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 তুমি যাবে বাবা, মানে কি যে নাটক দেখা এই টেফি মাসি। আসলে ফোলার মা হইতে তো পারে নাই, একটা নিকৃষ্ট মহিলা। তো লবি সাবানের ভিডিও দিয়ে আসতে আসতে শেষ। আসসালামু আলাইকুম, আমার দাদু ভাইকে নিয়ে এসেছি। দাদু ভাই হইলো বার্থডে গার্ল, বার্থডে গার্লের জন্য দোয়া করবে। ইংলিশ কয়, মা গো মা ইংলিশ। গতকালকে খুকি একটা ভিডিও আপলোড করছে, যেটা আমের ভিডিও, যে আম নিয়ে যে দেখেন আমানি ফালাই রাখছে আজকে 1 সপ্তাহ, আমার ফোলাফাইন খায় না, পড়ে দিছে। অথচ দুইটা আমে কয়টা আমের জন্য আমার ফোলাফাইন যদি একটা আম পারে, এটার জন্য 2টা আম পারবে। চিন্তা করেন কতটা খাড়াইস, মানে চা কেমনে হয় একটু ভাতিজাদের সাথে এরকম ভাগাভাগি করতে। আর এই ভাগাভাগি করে ঝগড়া বিবাদ করলো আম নিয়ে, করার পর আবার পরের দিন আম সব পারলো গাছের থেকে, পাড়ি শ্বশুরবাড়িতে আম পাঠাই দিছে। তো কত বড় নির্লজ্জ। তো আজকে আমের বিষয়ে খুকি দেখলাম বললো যে কেমন মানুষ তারা, যে আমার বাচ্চারা যদি একটা আম পাড়ে এটার জন্য 2টা আম পাড়া লাগবে। তো যাই হোক, সাবিনা ওই বাড়ি থেকে মাল্টিপ্লাগ বাইর হয়। তিশা নানির একদম প্রিয় ভাজন হয়ে গেছে খুকি, সরি মাল্টিপ্লাগ। কারণ মাল্টিপ্লাগ
আকারে আচার আচরণে উস্কে উস্কে খুকির লোকে কার্য করার চেষ্টা করে ইতি। এই খাসি ওইখান থেকে আসার সময় তিশা সুম্মা দেয়, মানে এরা মানুষের গালে এমনি সুম্মাই কেমন, আমি এই জিনিসটা বুঝি না। এদের কি ঘৃণা টিন্না করে না? একটা মানুষের প্রতি যখন মানুষের রুচি আসে, হ্যাঁ, বা একটা কিউট লাগে বা মনসা একদম আদর করে দিই, এরকম কিছু না হইলে যেই কারো গালের মধ্যে এরা ধরে উম্মা, যে কোনো মানুষের মুখে থেকে তো গন্ধ আইতে পারে বা শরীর থেকে একটা গন্ধ আইতে পারে, যাইয়ে যারে পায় তারে উম্মা শুরু করে দেয়। তো মাল্টি খাসিটারে উম্মা করতেছে তিশা, বেশি করে উম্মা করতেছে, কারণ হয়েছে খুকির লোকে লাগতে পারছে, খুকিরে হেনাস্তা করছে এবং কোমরে কাপড় বান্ধি লাগছে। এই মাল্টি খাসির বাসায় 2 দিন পর পর যাইবে, যেহেতু ফ্ল্যাট কিনছে, বুঝছেন নি। এবার সাবিনা তিশার থেকে মাল্টি খাসিকে বেশি হাইফের মধ্যে রাখছে, মাল্টি খাসিকে পরামর্শ দেয়। কে কি বললো না বললো এত পাত্তা দেওয়ার দরকার নেই। খুশি থাক নিজের মতো করে, খুশি থাক নিজের মতো করে, নাচা গানা কর, লাফালাফি কর। আমরা তো কই সত্যি কথা যেটাই বলি, মিথ্যা কথা বলার জন্য অনেক মানুষ আছে, যারা বলে তারা সব মিথ্যা কথাই বলে। খুকিরে খোঁচাইতেছে। মাল্টি খাসি বলতেছে খুকি নাকি ফিনিকের মধ্যে থাকে। তো ওইদিকে লগে কালিনুরও যোগ দিছে এই সবার মধ্যে। সভানেত্রী ওই বাইদানি কমিটির, সাফুরি কমিটির সভানেত্রী ওই কালিনুর যোগ দিছে, কইতাছে বা কি জানি একটা কইলো, বা আঞ্চলিক কথা বুঝি নাই। পরে বলতেছে মাল্টি খাসির এখন কাকি হয়েছে, কাকি ফিনিকে থাকে, খুকিরে বলতেছে ফিনিকে থাকে। সত্যি কথা, খুকির ওইখানে বৈশায় এরা আনন্দ করতে গেছে নিজেরা ফ্যামিলির একজন মানুষকে বাদ দিয়া, হ্যাঁ, তারে শিক্ষা দিছে, এটি কইতাছে ভালো, তারা নিজেরা চলবে। কিন্তু কত হয়েছে দেখেন, ওইখানে যাওয়ার পরও তাকে মনের শান্তি নেই। খুকির কাছে তা পড়ে থাকতে হইব। মানে ওইখানে গেছে, তারা এনজয় করতেছে, খাইতেছে, বাপির টাট্টি এডি নষ্ট করতেছে, নিচতলা দোতলা মিললে টাট্টি নোংরা করতেছে, লেসু ইচ্ছা তরফে খাইতেছে। খাওয়ার পরেও কিন্তু তারা নিজেরা শান্তিতে নেই। কেন শান্তিতে নেই? খুকিরে নিয়ে। কারণ খুকি একখান চিজ, খুকি দিছে ভালো মতন, একবার তলার মধ্যে হাতাইয়া তলার মধ্যে মুক্কা মারি তলার জুড়ির তলা ভাঙিয়ে দিছে, তলা ফুটা করে দিছে খুকি। তাও খুকি একবার বলছে, বেশি তো বলে নাই। তো খুকি এদের রাতের ঘুম হারাম করে দিছে। এরা আনন্দ করতে যাইও খুকিরে বলতে পারতেছে না, খুকিরে নিয়েই পড়ে আছে। তিশারা তো লাভিং এক তো খুকি। তিশার কষ্টটা হয়েছে খুকির পিছনে এই যে চ্যানেলটা আলাদা করে লেছে, আলাদা করাতে তিশা লাখ টাকার একটা ধরা খাই গেছে। তিশার টাকা জমা থাকতো, খুকির তাই যে টাকাটা মারতে পারতো ওই টাকাটা দিয়ে তিশা কইনুর বেগমরা চালাইতো মাসে, নিজের হাত খরচ নিজেরা চলতো, বাজার সদাই খাইতো। কিন্তু সেই পথ কিন্তু এখন বন্ধ হয়ে গেছে তিশার। মানে বুঝেন না, মানুষের যদি একটা অ্যামাউন্ট টার্গেট থাকে, এই অ্যামাউন্টটা এখান থেকে সরামো, বা ওই অ্যামাউন্টটা এমন একটা জায়গা থেকে আসবে, যেই জায়গা থেকে আসবে ওইটা দিয়ে মানে তাদের কোনো নিজের ব্যক্তিগত ফান্ডে হাত দেওয়া লাগবে না, বাইরের একটা ফান্ডের থেকে এক্সট্রা একটা টাকা আসে, এটা দিয়ে বিলাসিতা কোহিনুর বেগমের সংসার চালাইতো, আমি মাকে দিছি এগুলো করতো। তো এখন এটা যখন ভাঙ্গি গেছে, এটা যখন নষ্ট হয়ে গেছে, ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এই জন্য তার পিছনে আরও যতটা না তিশার লাগার কথা এর থেকে বেশি লাগছে। আর খুকিও এত ডিসপাইট হইতো না, খুকি ডিসপাইট হয়ে গেছে কেন, অত্যাচার করতে করতে খুকিও তো একটা বিরক্ত হয়ে গেছে, দেখে সব বইলা দিছে। কিন্তু কথা হয়েছে দেখেন, এই যে মানুষ বেশি মানে ডিসপাইট হয়ে যায়। কখন ডিসপাইট হয়ে যায় জানেননি? যখন দেখে যে ওই যে টাকা পয়সার লেনদেন, ওই লেনদেনটা হাতছাড়া হয়ে যাওয়াতে তিশা বেশি ডিসপাইট হয়ে গেছে কুকির প্রতি। ডিসপাইট হয়ে ডিসকেও করে শিং লই এসে কুকিরে দৌড়াইতে, মানে আধা ইঞ্চি শিং লই এসে কুকিরে দৌড়াইতে, আর খুকি 1 হাত লম্বা শিং লই বইরিছে। এটা দিয়ে কথা কইলেই গুতানি খাবি, খচ্চর করে গুতানি শুরু করে দিব খুকি। সেটি তো শিং ধার দিলেছে খুকি, এত বছর দড়ি খুকি শিংরে দাঁত দেয় লইছে। আমি আগেও কইছি, খুকি গুছাইতে পারলে যারা পুরান বিয়ে আছেন তারা বুঝতে পারবেন, খুকি যদি গুছাইতে পারে। খুকি 1 হাত লম্বা শিংরে এখন শুধু দাঁত দিতেছে, সময় মতন আইলেই খুকি এই শিং লই দিবে দৌড়ানি ব্যক্তিরে, ঠিক মতোই দিছে। পরে দেখেন এই জন্য তিশার কষ্টে জায়গায় এক তো খুকি সব তলা ফুটা করে দিছে,
আরেক হয়েছে তিশার এই যে টাকার কষ্ট, যে টাকাটা হরাইতো এটা হরাইতে পারতেছে না। আরেক হয়েছে মাল্টি ঘাসি তো খুশি রাখতে হইব, কারণ ঢাকা যাইতে হইলে মাল্টি ঘাসের বাসায় যাইতে হইব। আচ্ছা, এরা এত শপিং করে এনে ঘুরে এনে ঘুরে এনে যায় এনে যায়, মানে তেলের টাকা দিয়ে তেল কই তেল দিই কই বাজে, কাউকে 10 পয়সা দিলেও ভিডিও দিয়ে ওই টাকাটা কিন্তু আবার উড়াই নিয়ে আসে। তো এখানে কথা হয়েছে কি জানেন, এটা হয়েছে এত টাকা ইনকাম করার পরেও ঢাকা যাইয়া কিন্তু কোনো একটা হোটেলে যায় তারা 3-4 দিন আরামে থাইকা বাইরে খাইয়া সুন্দর মতো ঘুমাইয়া বাসার মধ্যে 10-20 হাজার টাকা খরচ করেও যদি হোটেলে থাকে 1 সপ্তাহ, তাইলেও কোনো মানে এতটা গায়ে লাগার মতো কোনো কথা না। আমার মনে হয় না এতটা গায়ে লাগার, কিন্তু এত বেলাইজ্জা মাল্টিপ্লাগের বাথরুমের সামনে যায় শোয়া লাগবো। বদারে নিয়ে তানু মণ্ডল আর বদা একই বিছনায় কাপড় সাজি মাথাম লাগায় হুতিতে জন কেক কাটতে গেছিলো। তিশা হয়েছে তানু মণ্ডলের শাশুড়ি আর বাপ্পির শাশুড়ি, আর তানু মণ্ডল আর বাপ্পি হয়েছে কাপড়। আর সারাটা জীবন দেখলাম বাবা মা দুইজনে বাচ্চাকে নিয়ে একসাথে কেক কাটে। হ্যাঁ, এরা দেখি বাপেরে নিয়ে কেক কাটে, তানু মণ্ডলী ফালি তো বাপরে দিয়ে কেক কাটছে বাপ্পি, মানে কি হাস্যকর একটা বিষয়। তো যার কারণে এখন মাল্টিফ্ল্যাগকে যদি হাত না করা যায়, মাল্টিফ্ল্যাগের প্রতি যদি ভালোবাসা যদি তৈরি না করা যায়, তাহলে তো এখন তো প্রায় ঢাকা আসা লাগবে, যাওয়া লাগবে। তখন কই থাকবে মাল্টিফ্ল্যাগের বাসায় যাইয়া আর আমি উঠতে পারবো বাপ্পি ভাইয়া, যে থাকতে পারবো খাইতে পারবো। এই জন্য মাল্টিফ্ল্যাগের বাসার মধ্যে ছোট্ট একটা খাট, তানু মণ্ডলের জামাই, তানু মণ্ডল হোলা, তানু মণ্ডলের শাশুড়ি এটিরই কোন দিয়ে হতাইছে। মানে কি যে অবস্থা। তো তৃষা আরও বেশি মাল্টিপ্লাগকে আবার বেশি মানে মাথায় তুলে না আসার কারণ তো দুইটা, এক হচ্ছে খুকির লগে মাল্টিপ্লাগ কোমরে কাপড় বান্ধি যে আরও লাগবে ভবিষ্যতে, সুপারি নিছে। মাল্টিপ্লাগকে আবার তৃষা টাকাও হালাত দিছে, তারপর হয়েছে হালাত দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। আর হয়েছে ওই টাকা হাত ছাড়া হয়ে গেছে তৃষার। তো সব কিছু মিলাই এরা বেড়াইতে যাবে, এদের মনে শান্তি নেই, খুকির পিছে লাগতে হইব, খুকিরে না সিংদি না গুতেলে হইব না। আর তৃষা তো শুনলাম নাকি এবার মাল্টিপ্লাগের সুযোগ করে দিছে তৃষার বাসার মধ্যে, যে সুযোগ দিছে বাপ্পির সাথে, যে সুযোগ করে দিলাম যা খুশি করিল, শুধুমাত্র আমার যেসব কাজ তোরে দিছি এগুলো তুই করে দিবি। এরকমই চলছে তাদের জীবন। কালের বলে প্রেগনেন্ট হয়েছে কীভাবে ক্যামেরার সামনে দাঁড়ায় এই নাহার প্রেগনেন্ট হয়েছে, শারাফাত শারিফের বোন লিখবো অল্প টেনে ক্লিক করেছি মুখের ভিডিও টাইনা সামান্য একটু দেখছি, নাহার প্রেগনেন্ট হয়েছে। এখন নাহারের শরীরটা ভালো না, শারাফাত শারিফা বলছে বোন বেবি লাগবে, বেবি লাগবে। কত বড় সিটার এই বাটফার বেল্লাল, চিন্তা করেন। অথচ এই বাচ্চা হওয়া নিয়ে কত বড় মিথ্যাবাদী এই বেল্লাল। আমি মনে মনে চিন্তা করি এটা হইলো একটা এনিমিয়া। হ্যাঁ, যারা এনিমিয়া, বেল্লালের তো বল্লালের তো ঘোরতর, মানে একবার সিরিয়াস এই আর কি। এনিমিয়া তো এনিমিয়া বেল্লাল এই বয়সে ডাক্তার কি তো জীবনে পারমিশন দেওয়ার কথা না আবার বাচ্চা নেওয়ার জন্য, যে যদি এই ইয়েটা বহন করে বাচ্চা, তো বাচ্চা তো তাকে নেওয়ার জন্য ডাক্তার কখনো পারমিশন দেবে না। দেখছেন কত বড় সিটার এই বাটফার, এই এনিমিয়া কত বড় বাটফার। আচ্ছা যাক ওমা, ইয়ের কথা বলি, তো এনিমিয়া সেফাউটকে যে রান্না করে মশলা ছিলে, বুঝেনি মশলা সিলতেছে, এনিমিয়া যাই কইতেছে ওই যে কালা ভাবি, মানে বেলাল যে পিছন দিয়ে কথা বলতেছে, কালা ভাবি কই হেতির বলাইছে এই সারা কাছে ভূতনি ডারে কিন্তু জব দেনে মুখটা কালা করে রাখছে। আবার যখন চলে যায় বুঝেনি ব্যাকের আগে নামি গেছে, সবার আগে যায় নামি দাঁড়াই রয়েছে, কারতে বিদায় বুদায় না আনি। এবার আইয়েন সেফাউটকে 2টা বাচ্চা নিয়ে গেছে। হ্যাঁ, দেখেন বাদেমা শাইন কত বড় নিকৃষ্ট লাগছে, কিন্তু এই সমস্ত বিষয় সব কিছু বাদেমা শাইন তো সেফাউটকির কখনোই পছন্দের না। হুদাহুদি সেফাউটকি তুই বাদেমারে নিয়ে মানুষের লগে কোন তরফে লাগ দিয়ে যাস, মানে কোন খাতিরে লাগ দিয়ে যাস। আমি শুধু অবাক হই সেফাউটকির কাহিনী দেখলে। বাদেম্মা শাহিন ওইখানে যায় সিদ্ধান্ত নিচে হয়তো সে জামালপুর যাবে। বাড়িতে থাকতে সে দাওয়াত খাইতে আইছে বউ বাচ্চা লই, তৃষার বাড়িতে তানজিলার ফোলার দাওয়াত খাইতে আইছে সেরা গাছের বুতনি সন। এখানে আইসে সে আবার ডিসিশন নিয়েছে সে
জামালপুর যাইব। এটা সম্ভবত এটা নিয়ে লাইগা কালকে জুতা দিয়ে সেফ আউট কি দিছে বাড়ি। সেফ আউট কি রে শাহিন সেফ আউট কি শাহিন রে দিছে বাড়ি জুতা দিয়ে। তো তো দেখেন এই সেফা নন্দের বাড়িতে যে এই অঘটন ঘটাইলো তো ঘটাইলো, আর বাদেম্মা শাহিন বউ বাচ্চা নিয়ে বউ বাচ্চার প্রতি কোনো গুরুত্ব নাই, কেয়ার নাই। সেফ আউট কি ওইখানে ফালাই দিই মিম সাবিনার লগে, আর মিম বাবুদের সাথে মিম বাবু এবং শারমিনের সাথে তার বউরে সে ফাটাই দেয়। তো সেই ক্ষেত্রে একজন ওয়াইফ এটা নিয়ে ভেজাল করতে পারে, একটা রাগ করতে পারে, কিন্তু জুতা দিয়ে ফিডাস না ঘরে যায়, ঘরে নিয়ে ঘরের মধ্যে যাই দুইটা বাড়ি দেওয়া দরকার। শাইনরে তো মিনিটে মিনিটে জুতা বাড়ি দিতে হয়, না দিলে সেফ আউট কি শাইনরে ঠিক রাখতে পারে না, তাই বলে নন্দের জামের বাড়িতে যাই। তো এইটা ভিডিওটা দেখার পর কালিনুর তিশা সবাই কিন্তু হজম করছে, একটা ওয়ার্ড একদম টু শব্দ মুখ থেকে বাইর করে নেই। কী রে সেফ আউট কি, তোর জীবনে আগে খুকিয়েছিলি, খুকির লোকে সংসার করতে পারস নাই, খুকি আছে দেখা তোর সংসারের সমস্যা, তোর সংসার ভেঙে দেওয়ার জন্য খুকি চিন্তা করছে। এখন কি হয়েছে, এর মা ভাড়া বাড়াইলা বাউন্ডাইলা বেড়ারে লই তুই কীভাবে এত স্বপ্ন দেখস, কীভাবে এত স্বপ্ন দেখি তুই ফাড়ি দেওয়ার কথা ভাবস করি। সেফ আউট কি এখন সে বাড়িতে চলে গেছে। দেখেন এই মহিলা কি পরিমাণ বদমাইশা ছিল, মানে খুকির কারণে সংসার করতে পারে নাই। খুকি তার জীবনে তার স্বামীরে কন্ট্রোল করতে চায়, এই করে তার স্বামী ওই যে বাসা ভাড়া নিয়ে আবার যখন বাড়িতে ফিরে গেছে তার স্বামী এখন আর এরকম না, তার স্বামী এখন ভালো হয়ে গেছে, এখন আর তার স্বামী এরকম করতে চায় না। এরে সেফ আউট কি আশাখোর বেড়ারে লই এত বাহাদুরি তুই দিয়াস না, সৌরও বালা হয়ে যায় মাঝে মাঝে বুঝতি, সৌরও বালা হয়ে যায়। এর শাহিনের মতো বাদাইমেরা কোনোদিনও জীবনে ভালো হয় না। শাহিন বাদাইমেই থাকবো, নাইলে হাতের বউ বাচ্চা লই গেছে, হাতের বউ বাচ্চা লই বেড়াইতে গেছে, হাতের বুড়া হালা দিয়ে তোর মার লগে জায়গা জামালপুর, আর হাতের মার বুড়া বয়সে এতদিন বাপের বাড়ি আসছিল না, এখন তো গাড়ি দিয়ে যাবো, সাদা কালির গিয়ে গাড়ি দিয়ে মনে যাবো জামালপুর। দেখেন না হাতে সে মনে হয় গাড়ি করে দিছে তার মারে, গাড়ি নিয়ে দিছে যাওয়ার জন্য। কিন্তু দেখেন এখানে কথা হয়েছে তিশার মা আরও এখন জামাই নিয়ে বাপের বাড়ি যে বেড়াইতে হয়। আগে 7 বছর 2 বছর তারা এইসব নাটক শুরু করছে নানার বাড়ি নিয়ে। হ্যাঁ, এর আগে তিশার মা 12 বছর না 25 বছর বেলে বাপের বাড়িতে কোনো দিন জীবনে যায় নাই, এবং ভাই বেড়াদার কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। তার ভাই বেড়াদাররা তাকে ডাকতো না, আসা যাওয়া করতো না। শুধুমাত্র এখন ইউটিউবের টাকা হওয়ার কারণে এদের নানার বাড়ি হয়েছে, এবং নানার বাড়ির আসা যাওয়ার পথ খুলছে। ঠান্ডা জানি বয়সটা কেমন রেকর্ড হইতেছে কি জানি, আল্লাহ জানে। যাই হোক, যেমন হইতেছে এমনই আপনারা আমার গ্রহণ করেন। এটা ঠান্ডার সমস্যা বেশি দিন থাকবে না, ভালো হয়ে যাবে। এবার এর কথা বলি, কোহিনুর বেগমেরও এখন তার বাবার বাড়িতে বেড়াইতে হইব, এতদিন পারে নাই। এখন ইউটিউবের টাকা হওয়ার কারণে কোহিনুর বেগমের নতুন করে বাবার বাড়ি তৈরি করছে। বড় মেয়ে সেফ আউট কি করলো যে খুকির কারণে, কি রে সেফ আউট কি খুকির কারণে করলি, খুকির কারণে এ হইলো হে হইলো, তোর সংসার নষ্ট হইলো, খুকি তোর সংসার করতে দেয় না, তো খুকি তোর সংসারে যাই নজর দিয়ে বই দিছে। অন কারণই লাগে তোকে জামাই বউর ভিতরে যে এই যে ঝামেলা লাগে, যে হালাইলি খুকিরে দোষারোপ করলি। এখন কি হয়েছে, এখন তো খুকি কিছুর মধ্যে নেই, তাইলে তোরা তো এখন এত জ্বালানি কে জ্বালায়, তোর তো জ্বালানি না কোনো মানুষে নাই। হইলো এত বেলাইজা যদি এদের কাছে কন্টেন্ট না থাকে, এরা কন্টেন্ট মারামারি চুলাচুলি কিলাকিলি করি হইলো কন্টেন্ট বাইর করে ভিডিও আপলোড করবে। ভাইরে দেখেন তুই সেফ আউট কি দেই এনে খুকির লোকে কোমরে কাপড় বান্ধি, বেয়াদব মহিলা একটা বেয়াদব মহিলার জন্য সংসার করতে পারি না। তোরে তো আমি আমার জীবন থেকে অনেক আগে ফালাই দিছি, তোর জন্য সংসার করতে পারি নাই, তুই এই করছস সেই করছস। আমি আমার স্বামীরে ঠিক করতে চাইছি, কিন্তু তোর কারণে পারি নাই। তুই তোর ঘরে জায়গা দিছস, রাখছস, খাইছস, এখন তো কোথায় খুকি জায়গা দেয় না, এবং খুকি নিজে যায়ও না। শাহিন বাদিমা নাকি এখন ভালো হয়ে গেছে শুনলাম। তো সেফ আউট কি তোর এনে এইভাবে এত করুণ দুর্দশার মধ্যে ফালাই তুই চলে গেল কিভাবে তোর জামাই? যখন দল বাইন্দা যখন আইসে মিম যে করছে এই বেল্লালদেরকে বাসায় ডাইকা যে ঈদ করছে, ওইখান দিয়ে ঈদ ওইখানে করে বেল্লালের মাটা নিয়ে বাসায় আইসে। বিশ্বাস করেন, এই যদি বান্দি বেডিটা যদি না থাকতো বাসায়, বুঝছেন, তখন কিন্তু
এই মিম তার শ্বশুরবাড়ির মানুষদেরকে জীবনও বাসায় ডাকতো না। আবার এই যে পাবনায় আইসে বান্দি এটার সাথে না আনলে মিম জীবনও পাবনা আইতো না। সারাক্ষণ এই বান্দি এটার কোলের মধ্যে মাইয়েডারে বাবু কামলার কোলের মধ্যে মাইয়েডারে একবেলা এক মুহূর্তের জন্য মিমকে দেখেন নাই ওই মাইয়েডারে ধরতে বা কোলে লইতে। মাইয়াডারে রান্না বান্না খাবার খাদ্য সব এই কাজের মহিলা এটা করেছে। ভাই এদের মতো ফিচার সেরা আত্মা মনে হয় পৃথিবীতে কারো কাছে নাই। কারণ আমরা জীবনে নিজের সন্তানকে খাওয়ান ছাড়া নিজে কখনো ভাত মুখে দিই না। বিশ্বাস করেন ভাইয়া ফুরা, আগে বাচ্চারা খাওয়াই, তারপর হয়েছে কি করি, ওর খাওয়া হইলে তৃপ্তি মিটলে তারপর নিজের খাওয়া। এর আগে এক গালও খাইতে পারবো না, এক গালও মুখে নিতে পারবো না খাবার। তো এই বান্দিগো হাতে শাড়ি দেয়। তানু মণ্ডল যেমন লবি সাবানা এটারে চাকরের মতন বানাই রায়, তেমনি মিমবুতুরি এই চাকর নিবে ডিডারে ধরছে মাইয়াডারে খাবার নিলে। তানু মণ্ডলের জীবনের লাইফে তানু মণ্ডল যা 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 করব এই এই ভুতুর্নি সেটাই কপি করে, সেটাই ফলো করে। আরেকটা জিনিস বলি, দেখছেন তো মিম টাইটেল দিছে আজকে, আমি এখন মিম ভিডিও দেখিনি, আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করবেন। রাতে আরেকটা ভিডিও আসবে তখন বলবো। তো কি বলে মিম তার বোনের কষ্ট হইব দেখে রাইন্দা থুই আইছে। তো দেখেন কে জানি একটা কমেন্ট করছে তিশার মা রানতো, তিশার মা কি মানে কি রানতো, তিশার মা খুকির দুইজনের সমান তালে রানতো। খুকির তালবাড়ির দোয়ার দেখলে মানে আমি অবাক হয়ে যেতাম যে রান্নাঘরের পাশে এই ড্রেন এটার মধ্যে বই, নোংরা জায়গা এটার মধ্যে বই, শীতকালে মানে এই তিন খাসি যখনই রান্দা হইতো, বিশেষ করে বোতর্নি যত বছর খুকির কাছে আসছিল রান্দাটা শেষ নামাইতে দেরি, আই ভাত লই তরকারি লই এক ফ্যাট মারতে দেরি হইতো না। এরপর হয়েছে মানে এই খাসিগুলো যখন সবগুলা যাইতো তখন খুকি আর করিম ব্যাপারের বউ দুইজনে মিলে দুই হাতে কাজ করতো, একটা মানুষ ছিল না। এখন তিশার কষ্ট, তিশার কষ্টের কথা সবাই কইতেছে যে আফার কষ্ট হয়ে যেতেছে, আফা পারতেছে না। সাবিনা কাজ করছে, সেফা হুটকেরে কাজ করতে দেখলাম, বুতুন্নি কাজ করলো, নিমের বুয়া কাজ করলো, সাথীবান্দি কাজ করলো, ভারুল খেলা লাস্ট আছে ভারুল খেলা কাজ করলো। তিশার মা ছিল সেও কুড়া বাচ্চাতে মনে কাটছে। তারপরও নাকি তাদের কষ্ট হয়ে যাইতেছে। আর খাবার মাংস 5 কেজি রাইনতেছি শেষ হইতেছে। বাপ্পির মুখে বাপ্পি বারবার 5 কেজি মাংস রান্না হয়েছে রাতে আবার। আর এই কাঙ্গাল এডি জিমেতে বাড়ির থেকে যে বের হয়েছে, এডিরে সকালবেলা জানেননি বাড়ি আসার সময় ভাত আর ডাইল আর আলুর ভর্তা খাবাই বিদায় করছে। আর কি জানি একটা ভত্তা পুত্তা পাট শাক মাক ইত্যাদি খাবাই বিদায় করে দিছে। মানে বাসি বুসি এডি মানে আগের দিনের ছিল, এডি দিয়ে এডিনরে খাবাই বাসার থেকে বিদায় করছে তাড়াতাড়ি। বাপ্পি বলতেছে 5 কেজি গরুর মাংস এখানে যাই রান্না করে সবই শেষ হয়ে যায়। তিশাও সেদিন বলতেছে 5 কেজি গরুর মাংস রান্না করতেছি সব শেষ হয়ে গেছে। এবার বাপ্পির বাড়ির এক গরু কিন্তু এগুলোই খাইয়েছে, বাইদানিরাই খাইয়েছে মনে হয় 20 কেজি 20-25 কেজি মনে হয় তিশা রানছে মনে হয়, সম্ভবত 3 দিন ছিল, আমি জানি না, 2 দিন দেখছি 2 পাতিল, এরপর আর দেই না, হয়তো 10 কেজি রানছে, 5 কেজি করে 10 কেজি। এবার মাংস বাপ্পি এই যে এটি আইব কাঙ্গালি এটি আইব দেখে আগে বাপির মা থাকতে সবাই মাংস দিত, মাংস বন্টন করতো, এবার কাউকে বিলয় নাই, শুধুমাত্র পদ্মস্বরের এই বাইদা নিয়ে এটি আইব দেখে বাইদা নিয়ে এটির জন্য টাং বাক্স পেটটা সব ভরে রেখেছে। দেখেন মিম এত বড় গরু কোরবানি দিছে, যদিও বেগু সবাই কইতেছে এটা বলে ইডি নাকি গাই গরু। খুকি দিছে 3 নামে কোরবানি, খুকি মনে হয় সম্ভবত 2 নামের মাংস নিছে, আর 1 নাম করিম ব্যাপারী কালীনুরের মাংস এটি দিয়ে গেছে। মিমের কতগুলা মাংস পাইছে, মিমের অংশের কতগুলা মাংস পাইছে, কিন্তু মিম দিয়ে আইছে। এর নাম কি জানি কয় যে মাল্টি খাসি, হেতিরও মাংস দিয়েছে কিছু। সেফা হুটকি এক গরু কোরবান দিছে, সেফা হুটকি কোরবান দিয়ে 1 বস্তা হেতির বাপের ভাই থাড়াইছে। তো ইয়েনটাই দেখেন মাংস করিম ব্যাপারীদেরকেও দিছে রান্দার জন্য। তো আবার তিশা আলাদা আলাদা কইরা আবার এদের মাংস, আবার তিশার বাড়িতে মাংস আনছে কার জন্য জানি, আনি ফ্রিজে রাখছে ওই যে জামালপুর নেওয়ার জন্য কালিনুর ওই মাংস আনছে, আনি তিশার ফ্রিজে রাখছে, পরে এখান থেকে যাওয়ার সময় মনে হয় মাংসটা নিয়ে গেছে। আর তিশাও মনে হয় সম্ভবত জামালপুরের কাঙ্গালিদের জন্য মনে হয় মাংস তুইছে ফ্রিজে নিজের নামে। ছেলে জানে যে বেডি নিষ্ঠাবান মহিলা ছিল, জানে যে বাপ্পির ইউটিউবের টাকায় বাপ্পি কোরবান দিবে, বাপ্পির কোনো ইনকাম নেই, যার কারণে নাজমা বেগম নিজের স্বামীর টাকায় নিজের টাকায় কোরবান দিত। নাজমা বেগম কোরবান দিয়ে নিজের মতো করি সবাই রে কম দেখ বেশ দেখ সবাই রে বন্টন করি মহিলা মাংস দিত না। এক কিপটার মধ্যেও কিন্তু মহিলার হাত লম্বা ছিল, হাত লম্বা বলতে যারে যেভাবে দিয়া যতটুকু পর্যন্ত দিয়া
ছোট্ট মাইয়া ফাঁকি একদিন কয় কয় এটা দাদির গ্যাস, দাদি যখন পারবো তখন আমাদের সবাইরে দিব, কিন্তু ওনার জিনিসে কেউ হাত দিতে পারবে না, নিজে থেকে পাড়ি নিতে পারবে না, হাত দিতে পারবে না। তো যখনই দাদি নিজের থেকে পারে তখন আমাদের সবাইকে দেয়, তখন আমরা খাই, আমরা এমনি পারি না। তো কেউ একটাও ধরবে না, একটাও খাবে না, পারলে সবাইরে দিব, বিতরণ করবো পাড়ার মধ্যে। তো এবার তিশার বাড়ির কিছু আম কাঁঠাল লেচু কত জায়গায় কোনো জায়গায় বন্টন নেই, এবার সব এই কাঙ্গালিদেরকে যাই খাবার হয়েছে। বাদামে টেনশনে আছে যে উপরে কটা লেচু আছে, লেচুগুলো তো ফোকা ধরে যাইব, নষ্ট হয়ে যাব, কি থাকলে একটা এডি ফাটতো, আম জ্বলি জ্বলি রয়েছে। হায় রে আল্লাহ, এবার আর কাউকে দেওয়া লাগে না। এবার কাঙ্গালিরা সাপড়িরা যখন গেছে সবাইকে খাওয়াই শেষ করছে, আত্মীয় স্বজন কাউকে আর দেওয়া লাগে নাই। একটা জিনিস দেখেন, এই যে খুকি যে কামেডি করতে 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 হাড় ক্ষয় করে লেছে এদের জন্য, এত কাম করার পরেও এদের কাছে কোনোদিনও প্রশংসা পায় নাই। এরা কোনোদিনও খুকির এই ভালো মানসিকতার এদের জন্য তো করছে, এরা কোনোদিনও এটা প্রশংসা করে নাই। ঠিকই, কিন্তু এখন তিশার বাড়িতে যাই, এখন তিশা আর পারে না। আর এই কাঙ্গালিদেরকে একদিন দেখছি মাংস রান্না করতে এক পাতিল, আর যেদিন গেছে এদিন মনে এক পাতিল রান্না করছিল। তো এই মাংস রান্না নিয়ে বাপিও খোঁটা দিতেছে, তিশাও খোঁটা দিতেছে, 5 কেজি এক এক বেলায় বসাইলে শেষ হয়ে যায়। এর ভিতরে ভত্তা বাট ডাল এডি তো আছে, ভত্তা বাট ডাউল এডি তো চালাইছে। এডিরে সব ডিরে মানে সকালবেলা ঘুমোতে উড়ি বদিল্লের মতন ডাইল আর ভাত খাবাই দিবি দেখেছে। মাল্টিপ্যালাক বলতেছে শারিফা খায় না, শারিফা আবার একটু স্মার্ট আছে, সে সকালবেলা উঠি ভাত খায় না। এদের আবার নাস্তা দিব ভাত ছাড়া, আর এদের জন্য নাস্তা মানে কুলাইবো কেডা। শাহিনের বোরে লাগাই দিত, হ্যাঁ এতদিন খুকি নাকি, খুকির কারণে নাকি সংসার করতে পারে নাই, তার জীবন নাকি খুকি সারকার করে দিছে, তার জামাইরে খুকি কন্ট্রোল করতে চেষ্টা করতেছে। এখন কে কন্ট্রোল করে? এখন এই যে তার 2টা বাচ্চার প্রতি, শাহিনের 2টা বাচ্চার প্রতি তার কোনো দায়িত্ব নাই, তার কর্তব্য নাই। সে তার বউ বাচ্চা সাথে করে নিছে, 2টা ছোট ছোট মাসুম বাচ্চা, এডিরে ফালাই বোর গাড়ির উপরে সারি জামালপুর শাহিন চলে গেছে। হ্যাঁ, তাইলে এবার দেখেন এবার কার জন্য লাগে? এই যে সেফা, তুই যে এরকম করলি, লম্বা লম্বা কথা বললি, এই যে মানে তোর বয়সে খুকি বড়, তোর অনেক বছর আগে খুকি ওই বাসায় আইছে, তুই সামান্য মানে পাত্তাও দিলি না। তো সেফা উঠকে বলি যে এই যে মহিলা, এ তো শাহিন বাদাইমারে খুকি কন্ট্রোল করতো, ভালো কথা। তো এখন তোদের মধ্যে কি কারণে লাগে? আর এখন স্বামী না ভালো হয়ে গেছে, তোমার স্বামী না ভালো হয়ে গেছে সেফা, তোমার স্বামী নাকি ভালো হয়ে গেল। এখন তো তোমার স্বামীরে তুমি বলবা, কেউ যেন কিছু না বলে, কেউ বলতে পারবে না। তুমি এমন বলাই বলছো, তুমিও মানুষের সামনে বাদাইম্মা শাহিনরে জুতা পিটা করতেও ছাড়ো না। আমি শুধু অবাক হয়েছি এই বিষয়টা দেখে। আমার কইলো না এখন আর বাদাইম্মা শাহিন এত খারাপ নাই, বাদাইম্মা শাহিন এখন ভালো হয়ে গেছে, বাদাইম্মা শাহিনরে এখন কেউ আর কিছু বলতে পারবে না, এখন তার স্বামী ভালো হয়ে গেছে। এই মহিলা তোরে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, তুই আমার জীবনটা নষ্ট করে দিস, আমার জীবনে ঢুকছস, বিভিন্ন কথা বলে ভিডিও বানাইছে। আর এখন তোমার শ্বশুর শাশুড়ি কত ভালো মানুষ হইলে, তোমার নন্দেরা কত ভালো মানুষ হইলে তোমার স্বামীরে নিয়ে জামালপুর চলে যায়, তোমার ছোট ছোট বাচ্চার দায়িত্ব বলে। করিম ব্যাপারী কালিনুর 2টাই দেশে দেশে হারা ঘুরিন না, মানে পাবলিক হইলো, তাদের মুরব্বী হইলো, তাদের হেডম আছে, তারা নিজের মতো ঘুরতে পারবে, আইতে পারবে, যাইতে পারবে। বাদাইম্মার উপর কি নির্ভরশীল হয়ে কি তারা যাইব নাকি? কিন্তু শেষমেশ এখন দেখেন সেফারে ল্যাংমারি বাদাইম্মা শাহিন চলে গেছে গা, সেফারে ল্যাংমারি বাদাইম্মা শাহিন ঠিকই বাপমার লগে চলে গেছে। তো এখন কারে গালি গালাজ দিবি? এখন কারে দিবি? যাই হোক, ভিডিও আর বাড়াবো না, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। রাতে আরেকটা ভিডিও আপলোড হবে, সবাই দেখবেন, অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।